সোহাগ হত্যা মামলার এই মামলায় ইতিমধ্যে প্রায় 10 জন গ্রেপ্তার হয়েছে এবং গতকালও 3 জন গ্রেপ্তার হয়েছিল এবং 2 জনকে 4 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে এবং একজনকে সিডব্লিউ মলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমরা বাদী পক্ষে আমরা অবশ্যই আশা করব এই মামলাটি যেহেতু আলোচিত, আজকের যেই ঘটনা সোহাগ হত্যাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কিভাবে তাকে পাথর নিক্ষেপ করে পাশবিক নির্যাতন করে তাকে সে হত্যা করা হয়েছে। এমনকি হত্যাকারীরা উপরে উঠে উল্লাস করেছে। পৃথিবীর সভ্য দেশ এবং সভ্য জাতি সেটা করতে পারে না। যেটা বিশ্ব বিবেককে নাড়িয়ে দিয়েছিল, বাংলাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, আমাদের আইনজীবী সমাজকে হৃদয় স্পন্দন করেছিল। সেই কারণেই আমরা আইনজীবী হিসাবে আমরা এই মামলার দৃষ্টান্ত শাস্তি চাচ্ছি এবং এই মামলাটি অতি দ্রুত সময়ে ইনভেস্টিগেশন করে এবং চার্জশিট দাখিল করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলাটি স্থানান্তর করে অতি দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করার জন্য আমরা বাদীর আইনজীবী হিসাবে বাদী পক্ষে আমরা আবেদন জানাবো। এই কারণেই যে এই মামলায় আপনারা দেখেছেন যে মানুষের হৃদয়কে যে স্পর্শ করেছে, একটা আলোচিত মামলা এবং পৃথিবীর কোনো সভ্য দেশ সভ্য জাতি এ ধরনের ঘটনা ঘটাইতে পারে না। আমরা সেই কারণেই সমাজে যে আজকে আইন নিজের হাতে নিয়ে আজকে আপনারা দেখেছেন আইন নিজের হাতে নিয়ে নিচ্ছে, এ থেকে সমাজের আজকে আইন শৃঙ্খলার অবনতি একবারে তলানিতে। আমরা আশা করি যে এই বিচারের মধ্য দিয়ে আইন শৃঙ্খলার যাতে উন্নতি ঘটে এবং মানুষের যান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এবং রাষ্ট্রের কাছে আমরা আবেদন করব যে এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য এবং আইন শৃঙ্খলা যাতে উন্নতি করে জনগণের যান ও মালের যাতে নিরাপত্তা থাকে। আমরা দেশের জনগণ যারা সেফটি বোধ করি, আমাদের সন্তানরা যাতে ঠিকমতো স্কুল কলেজে যেতে পারে এবং বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আইন যাতে সকলের কাছে সমান হয়, যেটা সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে আইন সকলের কাছে সমান এবং সেখানে বৈষম্য সৃষ্টি হবে না। এবং সেই কারণে আমরা প্রত্যাশা করি যে এই আলোচিত ঘটনা দ্রুততম সময়ের মাধ্যমে বিচার কাজ সম্পূর্ণ করে। সেই জন্য আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সাংবাদিকরা জাতির বিবেক, আজকে যে কি ঘটনাটা দেখেছেন আজকে এই দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছে, মানুষের হৃদয়কে নাড়িয়ে দিয়েছে। আমরা আশা করব আপনাদের মাধ্যমে এই মামলাটি দ্রুততম সময়ের মধ্য দিয়ে যে বিচার কার্য সম্পূর্ণ হবে, তাহলে আইনের প্রতি আদালতের প্রতি মানুষের আস্থা বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কেউ আর ভবিষ্যতে এই ধরনের অন্যায় করতে সাহস পাবে না, অপরাধ করতে সাহস পাবে না, হত্যা করতে সাহস পাবে না, এবং সেই প্রত্যাশা আপনাদের মাধ্যমে আমি রাখতে চাই।